নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মীন রাশি বা লগ্নের 2026 সাল কেমন যাবে। এই 2026 সাল রবির বছর, সংখ্যাতত্ত্ব অনুসারে রবির বছর মানে দেখুন 2026 2026 এই সংখ্যা কটাকে যোগ করুন, দেখুন 10 আসবে। 10 মানে 1 + 0 = 1, তার মানে 1 হচ্ছে রবির সংখ্যা। তার মানে সারা বছরই রবির একটা প্রভাব কিন্তু আপনাদের উপর থাকবে। জন্মকালীন যদি রবির অবস্থান ভালো হয় তাহলে কিন্তু বছরে একটা ভালো গুড রেজাল্ট পাওয়ার একটা ইঙ্গিত এখান থেকে আপনি পাচ্ছেন। রবি দেয় মান, যশ, খ্যাতি, পিতার শরীর স্বাস্থ্য, পিতার সঙ্গে রিলেশন, যারা চাকরি করেন অফিসে বসের সঙ্গে সম্পর্ক, যারা রাজনীতি করেন তাদের উপরে বিরাট প্রভাব, এইগুলো রবির কাজ। সুতরাং 2026-এ যাদের রবি জন্মকালীন ভালো অবস্থায় আছে তারা ভালো ফল পাবে। এইবার গ্রহ অবস্থান কি বলছে না, লগ্নপতি মীন রাশি বা লগ্নের লগ্নপতি বসছে পঞ্চমে, তুঙ্গ ক্ষেত্রে। শুধু পঞ্চমে বললে ভুল হবে, প্রথম দিকে থাকছে চতুর্থে অর্থাৎ মিথুন রাশিতে, তারপরে পঞ্চমে মীন রাশিতে কর্কট রাশিতে, শেষের দিকে সিংহ রাশিতে। তাহলে 3টে ঘরকে প্রভাবিত করবে। 3টে ঘরকে যদি প্রভাবিত করে তাহলে তাদের দৃষ্টিগুলো তো আর আবার 3টে করে 9টা ঘরকে প্রভাবিত করবে। ফলে বৃহস্পতির ভূমিকা কিন্তু সারা বছর বেশি থাকবে। এইবার লগ্নে আছে গ্রহরাজ শনিদেব, দ্বাদশে রাহু, আর ষষ্ঠে আছে কেতু। এরা কিন্তু সারা বছরই থাকবে। দেখুন বাৎসরিক রাশিফল যখন আমরা বলি তখন ওই ছোটো ছোটো গ্রহ যারা শীঘ্র রাশি পরিবর্তন করে সেগুলোর কথা আমরা অত বলি না, এগুলো সারা বছর তো বলবো। এখন দীর্ঘ সময় ধরে যে গ্রহগুলো থাকে তাদের প্রভাব তো আমাদের জীবনে বেশি পড়বে, সেই জন্য সেইগুলোকে নিয়ে আমরা আলোচনা করবো এই ছোট্ট ভিডিওর মধ্যে। প্রথম কথা, 11 নভেম্বর 2025 বৃহস্পতি বক্রী হয়েছে, আপনারা জানেন। এই বক্র গতি অবস্থায় মিথুনে প্রবেশ করবে। মিথুনে প্রবেশ করে 11 মার্চ আবার মার্গী হবে, তার মানে আবার কর্কটের দিকে আসবে। তার মানে কত থাকলো? চতুর্থে থাকলো। তাহলে এই চতুর্থে যে বৃহস্পতি কিছু মার্গী অবস্থায় কিছু বক্রী অবস্থায়, এই অবস্থায় চতুর্থ ফলের বিশাল ডেভেলপমেন্ট করবে। যারা মাধ্যমিক পর্যন্ত এডুকেশনের মধ্যে আছেন তাদের পড়াশোনার অ্যাটেনশন বৃদ্ধি হবে, তবে কিছুটা উগ্রতা বাড়তে পারে। যারা গৃহ নির্মাণ করতে চাইছেন গৃহ নির্মাণ হবে। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য মোরাললেস ভালোই যাবে, কারণ লগ্নপতি বৃহস্পতি হওয়ায় এই বৃহস্পতি কিন্তু শুভ ফলদাতাই হবে। তাহলে চতুর্থ থাকলো, তাহলে চতুর্থের সমস্ত কিছু ডেভেলপমেন্ট হবে। আপনারা যদি ঘর বাড়ি তৈরি করতে চান বা কিনতে চান আপনারা কিনতে পারবেন, সেটা শহর অঞ্চলে হওয়ার যোগ যথেষ্ট বেশি, জনভূমি থেকে একটু দূরে। এইবার 2 জুন 11 মার্চ তো মার্গী হলো, মার্গী হয়ে 2 জুন কর্কটে প্রবেশ করবে। মানে মীন রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমে। তাহলে পঞ্চমে যদি যাই তাহলে পঞ্চমে ডেভেলপ হবে। পঞ্চম থেকে প্রেম, প্রীতি, ভালোবাসা এর একটা শুভ ফল আপনারা পাবেন। তারপরে পঞ্চম থেকে সন্তানের বিচার হয়, সন্তানের শুভত্ব বৃদ্ধি পাবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে। যারা স্টুডেন্ট এডুকেশন লেভেলে আছেন, কারণ বিদ্যার কারক গ্রহ বৃহস্পতি, তাদের এডুকেশনে যথেষ্ট ডেভেলপ হবে, এতে কোনো সন্দেহ নেই। এই পঞ্চমে যখন বৃহস্পতি আসবে একাদশে দৃষ্টি দেবে, তারপরে আপনার আয় বাড়বে। বৃহস্পতি কিন্তু অর্থের কারক গ্রহ, তাহলে তখন আপনাদের আয় বৃদ্ধি হবে। এই বৃহস্পতি পঞ্চমে থেকে নবমে দৃষ্টি দেবে, তাহলে ভাগ্যের একটা ডেভেলপমেন্ট হবে। পিতার শরীর স্বাস্থ্য মোরাললেস ভালো যাবে। যখন পঞ্চমে থাকে, পঞ্চমে কতদিন থাকবে? তার মানে 2 জুন থেকে 31 অক্টোবর অবধি। এই 31 অক্টোবর অবধি তুঙ্গ অবস্থায় বৃহস্পতি, আবার এই লগ্ন বা রাশি সাপেক্ষে শুভ গ্রহ। তার মানে নিশ্চিতভাবে আপনার নানা দিক থেকে ডেভেলপমেন্ট আসবে, বিবাহ সংঘটিত হবে।
এই সময় প্রেম প্রীতির ব্যাপারে একটা শান্তি বিরাজ করবে, সন্তানের ডেভেলপমেন্ট হবে, হায়ার এডুকেশনের পক্ষে বিরাট লাভ হবে, ধীশক্তি বৃদ্ধি পাবে, ব্রেন ভালো কাজ করবে, শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো থাকবে, এইগুলো সব আপনি পাবেন। এই বৃহস্পতি 31শে অক্টোবরের পরে সিংহ রাশিতে প্রবেশ করবে, তার মানে তখন ষষ্ঠভাবে যাবে। বৃহস্পতি যখন ষষ্ঠভাবে যাবে, লগ্নপতি ষষ্ঠে যাচ্ছে, ষষ্ঠীকে দ্বাদশে দৃষ্টি দেবে, তার সপ্তম দৃষ্টি দ্বাদশে দেবে। তাহলে দ্বাদশে যখন দৃষ্টি দেবে, যারা বিদেশ যেতে চাইছেন যেতে পারবেন, যারা বিদেশে থেকে পড়াশুনো করছে তাদের ডেভেলপ হবে, যারা বিদেশে কর্ম করছেন তাদের ডেভেলপ হবে। ষষ্ঠ থেকে আমাদের কর্মের বিচার হয়। আবার যেহেতু এই বৃহস্পতি দশমপতি, ফলে অনেকেরই চাকরি হবে, চাকরির একটা ডেভেলপমেন্ট নিশ্চিতভাবে দেখা দেবে, কর্মের একটা উন্নতি দেখা দেবে, কারণ দশমপতি কর্ম, দশমপতি বৃহস্পতি। তাহলে বৃহস্পতি নানাভাবে আপনাকে সাহায্য করবে, চতুর্থ পঞ্চম ষষ্ঠ 3টে ঘরকে প্রভাবিত করবে এবং দৃষ্টির মাধ্যমে আরও 9টা ঘরকে প্রভাবিত করবে। তাহলে যথেষ্ট উন্নতি লাভ হবে। তাহলে যতদিন মিথুনে থাকছে ততদিন দশম স্থানে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, তারপরে কর্মের উন্নতি, আপনার স্থায়িত্ব বৃদ্ধি, জীবনের বিস্তার, ডেভেলপমেন্ট, এইগুলো সব হবে। এইবার লগ্নে আছে শনি, একটু মনে রাখবেন এখানে কিন্তু একটু বাধার সৃষ্টি হতে পারে। যারা বিদেশে থাকেন তাদের বহুত লাভ, বহুত লাভ, কারণ দ্বাদশপতি লগ্নে গেছে বা রাশিতে গেছে। তাহলে বিদেশে যারা আছেন তাদের বিরাট লাভ। আবার বিদেশে যারা যেতে চাইছেন তাদের পক্ষেও খুব ভালো। যাওয়ার ইচ্ছা যাদের আছে তারা চেষ্টা করুন, এই সময় আপনারা যেতে পারবেন। এই সময় মানে সারা বছরের কথা বলছি, আপনারা যেতে পারবেন। আবার দ্বাদশে আছে রাহু, রাহু হচ্ছে বিদেশের কারক গ্রহ, সুতরাং আপনাকে বিদেশে নিয়ে যাবে। তবে এইখানে একটু দাম্পত্য কলহ কখনো কখনো দেখা দিতে পারে, একটু সাবধান থাকবেন, হট টকের মধ্যে একদমই জড়াবেন না, এইগুলো কিন্তু মনে রাখবেন। এই ষষ্ঠ স্থানে আছে কেতু, তাহলে ষষ্ঠে কেতু, ফলে এখানে গুপ্ত শত্রু ডিস্টার্ব করতে পারে। লোন থেকে রেহাই থাকবেন, মানে দূরে থাকবেন, লোন নেবেন না, বা লোন নিলেও 7বার চিন্তা করে তারপর লোন নেবেন, এই লোনের মাধ্যমে আপনার ক্ষতি হতে পারে। তবে 31শে অক্টোবরের পরে এই লোন কিন্তু ভালো, তখন নিতে পারবেন। গৃহ নির্মাণ করার উদ্দেশ্যে লোন, বা ছেলের এডুকেশনের উদ্দেশ্যে লোন, বা স্টুডেন্টরা এডুকেশনের উদ্দেশ্যে লোন, এইগুলো নিতে পারবেন। এই সময় মামলা মকদ্দমায় জড়াবার চেষ্টা একদমই করবেন না, বিশেষ করে 31শে অক্টোবরের আগে পর্যন্ত, কারণ কেতু আপনাকে নানাভাবে ভুল ভ্রান্তি ইত্যাদি স্বীকার করাবে। এখান থেকে কিন্তু আপনি যথেষ্ট নিজেকে সাবধানে রাখবেন। এই দ্বাদশে রাহু এবং লগ্নে শনি আপনাকে একটু ডিলে করিয়ে দেবে। যে কাজে আপনি করতে যাচ্ছেন সে কাজে একটু ডিলে হবে, একটু সংগ্রাম আসবে, বাধা বিপত্তি কিন্তু আসবে প্রথম দিকে। এই বাধা বিপত্তিকে উপেক্ষা করে এগিয়ে চলুন, আপনার এনার্জি বাড়বে। কর্মের কারক গ্রহ সে লগ্নে বসে আছে, আবার এই বৃহস্পতির ঘরে, তার মানে কি এখানে গুরু শৈলী যোগ তৈরি হচ্ছে। আবার একাদশপতি শনিও বটে, একাদশপতি লগ্নে যাচ্ছে, তার লগ্নপতি একাদশপতি কানেকশন হচ্ছে, তার মানে আয় বৃদ্ধি হবে। বৃহস্পতি অর্থের কারক গ্রহ, অর্থ আপনাকে দেবে। বৃহস্পতি দাম্পত্য সুখ শান্তির কারক গ্রহ, সুতরাং এইগুলো আপনি সব পাবেন। যারা হায়ার এডুকেশন আছে তাদেরও ভালো, ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে। ফলে বয়স্ক যারা আছেন অনেক ওষুধ খান, বারবার ডাক্তারের কাছে যান, তাদের অনেকটা ডেভেলপ করবে। তবুও আমি বলবো সাবধান থাকতে, কারণ দ্বাদশে বসে আছে রাহু, হঠাৎ করে শরীর খারাপ করিয়ে দিতে পারে, হসপিটালাইজেশন হতে পারে। তবুও যেহেতু বৃহস্পতি বলবান অবস্থায় আছে, বৃহস্পতি শুভ জায়গায় আছে, ফলে হসপিটালে গেলেও ভয়ের কোনো কারণ নেই, বড় কোনো দুর্ঘটনা ঘটার কোনো জায়গা আপনাদের নেই, এটা মনে রাখবেন। এই শনিদেব একাদশপতি, একাদশপতি হলে কি যারা বাইরে
কাজ করেন, অর্থাৎ জন্মভূমি থেকে দূরে, তাদের আয় উপার্জন আরও বেশি বৃদ্ধি পাবে। আত্মীয় বর্ণ থেকে অপরের দূর দূর লোকের সঙ্গে পরিচয় হওয়া, তাদের কাছ থেকে ডেভেলপ হওয়া, তাদের কাছ থেকে আয় উপার্জন হওয়া, এইগুলো সব পাবেন এই গোটা সারা বছরটাই। যাই হোক, 2026 ধনু রাশি বা লগ্নের কেমন যেতে পারে সেই সম্বন্ধে দু চার কথা বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।